আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স কেন প্রয়োজন হয়, কোথায় থেকে আপনি বানাতে পারবেন, কত রিয়াল খরচ হবে, কিভাবে বানাবেন, অ্যাপোস্টিল পেপারের কাজ কি, 10 আঙ্গুলের ফিঙ্গারের কাজ কি, অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্সের কাজ কি, আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সহজভাবে বুঝিয়ে দেব। ফুল ভিডিও দেখবেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনারা পুলিশ ক্লিয়ারেন্স নিজে নিজে না বানাতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রথমত আমরা পুলিশ ক্লিয়ারেন্স বের করতে হলে আমাদের অ্যাপসার থেকে আমরা এই পেপারটা বের করতে হবে। এটার উপরে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, আপনি যে দেশে যাবেন ওই দেশের নাম পর্যন্ত দিতে হবে। দেওয়ার পরেই কিন্তু এই পেপারটা অনলাইনে পিডিএফ ফাইল হিসেবে আপনার কাছে চলে আসবে। এটা হলো 10 আঙ্গুলের ফিঙ্গার। এটা হলো 10 আঙ্গুলের ফিঙ্গার। এটা 1 থেকে 2 বছর আগেই এটা ব্যান্ড হয়ে গেছে, যেহেতু বর্তমান যুগটা অনলাইন। এমআরপি পাসপোর্ট থেকে এখন ই পাসপোর্টের যুগ চলে আসছে। ঠিক সেম 10 আঙ্গুলের ফিঙ্গার থেকে এখন অনলাইনের অ্যাপসারের ফুল ক্লিয়ারেন্স চলে আসছে। আপনারা চাইলে 10 আঙ্গুলের ফিঙ্গারও বানাতে পারেন। যদি আপনারা নিজে নিজে না বানাতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবার আসুন, এটা হলো অ্যাপোস্টিল পেপার। অ্যাপোস্টিল পেপারের কর্নারে, ঠিক কর্নারে একটা বারকোড আছে। এই বারকোডে যখন আপনি স্ক্যান করবেন তখন যদি আপনি অ্যাপসারের ফুল ক্লিয়ারেন্সটা বের করেন তাহলে অ্যাপসারেরটা শো করবে। যদি আপনারা 10 আঙ্গুলের ফিঙ্গারটা বের করেন তাহলে 10 আঙ্গুলের ফিঙ্গারটা বারকোড স্ক্যান করলে শো করবে। কোনটার কাজ কি? দুটার কাজই সেম। এমআরপি পাসপোর্টের যেই কাজ ই পাসপোর্টেরও ওই কাজ। 10 আঙ্গুলের ফিঙ্গারের যেই কাজ অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্সেরও ঠিক একই কাজ। কিভাবে আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স বানাবেন? আগে 10 আঙ্গুলের ফিঙ্গারটা বানাতে হলে আপনারা বাংলাদেশ এম্বাসিতে যেতে হতো, গিয়ে একটা পেপার আনতে হতো। বর্তমানে এই পেপারটা আর কোনো কাজে লাগে না, আর বাংলাদেশ এম্বাসিতে যাওয়ার আর প্রয়োজন হয় না, কারণ 10 আঙ্গুলের ফিঙ্গারটা আপনারা নিজে নিজে যদি দৌড়াদৌড়ি করেন তাও বানাতে পারবেন না। এবার আসুন, আপনারা চাইলে নিজে নিজে অ্যাপসারটা বানাতে পারেন। প্রথমত আপনারা অ্যাপসার থেকে এটা বের করতে হবে। বের করার পরে এটা হলো পুলিশ ক্লিয়ারেন্স। এটাই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স। এটা বের করতে হবে। প্রথমত আপনারা নিজে নিজে অ্যাপসার থেকেও পারবেন। তারপর আপনারা অ্যাপোস্টিল পেপারের জন্য টাকা সাদাত করতে হবে। অ্যাপোস্টিল পেপার, সেটা আপনার যদি পাশে কোনো মুক্তব অফিস বা যারা পারে তারাই আপনাকে এই টাকাটা অ্যাপোস্টিলের জন্য সাদাত করে দিবে। সাদাত মানে কি? মানে সরকারের যে ফিটা অ্যাপোস্টিল পেপার বের করার জন্য ওই ফিটা আপনি অনলাইন করতে হবে। অনলাইন করার পরেই আপনার অ্যাপোস্টিলের এই পেপারের যে ফিটা আপনি প্রদান করছেন একটা মেসেজ আসবে আপনার মোবাইলে। এই মেসেজটা নিয়ে আপনি চলে যাবেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারে। সেটা আপনার থেকে হয়তো 10 কিলো দূরে হতে পারে, হয়তো 1000 কিলো দূরেও হতে পারে। এটা সব জায়গায় কিন্তু মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারটা নেই। হয়তো দেখা যায় একটা পুলিশ ক্লিয়ারেন্স বের করতে যদি আপনার 270 বা 300 রিয়াল খরচ হয়, তা আপনি যদি দূর থেকে আসেন হয়তো গাড়ি ভাড়াও তার থেকে বেশি খরচ হতে পারে। এই জন্যই কিন্তু মানুষ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে। প্রথমত আপনি অ্যাপসার থেকে যে পুলিশ ক্লিয়ারেন্সটা বের করছেন এটার জন্য আপনি যদি কারো সাহায্য নেন, আমি আপনার নিজের কথা বলতেছি না, যদি আপনি কোনো মুক্তব, কোনো অফিস বা কারো সাহায্য নেন, সে আপনার থেকে 100 রিয়াল নিয়ে যাবে এটা বের করে দেওয়ার জন্য, কারণ তারও কিছু প্রফিট লাগবে এজন্যই। এবার অ্যাপোস্টিল পেপারের জন্য সর্বোচ্চ 80 থেকে 120 রিয়াল অনলাইন করতে হবে। অনলাইন করার পরে আপনার অ্যাপোস্টিলের যেই মেসেজটা আপনার মোবাইলে আসবে এটা নিয়ে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারে যাওয়ার পরে তারা এই মেসেজটা দেখে আপনার এটা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে আপনার কাছে একটা লিংক আসবে। এই লিংকটা মূলত অ্যাপোস্টিল পেপার। আপনার দুটার একটাও কিন্তু হার্ড কপি না, এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্ট কপি, মানে অনলাইনেই আসবে। এগুলো অনলাইন থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট করে বের করতে হবে। এবার আসুন, কেন এটা আমরা হার্ড কপি বলি? এটা দেখেন নিচে, এটা হলো একটা স্টিকার, এটা হলো মোফা স্টিকার আমরা বলি। এটার গুরুত্ব অনেক। তো এই স্টিকারটা যখন কফির মধ্যে লাগে, আমরা যে প্রিন্ট করা কপিটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারে নিয়ে গিয়ে তাদেরকে দিই, তারা যখন স্টিকারটা লাগিয়ে দেয় তখন আমরা এটাকে হার্ড কপি বলি, একমাত্র শুধু স্টিকারটার জন্য। স্টিকারের জন্য আপনি কত রিয়াল অনলাইন করতে হবে, এই স্টিকারটার জন্য আপনি কিন্তু অনলাইন করতে হবে। অ্যাপোস্টিল পেপার বের করার পরে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারে যাওয়ার পরে যখন আপনার অ্যাপোস্টিল পেপার হয়ে যাবে তখন আপনি আবার পুনরায় চলে আসবেন যে মক্তব বা অফিস থেকে আপনি
অ্যাপোস্টিল পেপারের টাকা সাদ্দাত করছেন, সেই মুক্তবা অফিসে আপনি চলে আসবেন, এসে তাদেরকে বলবেন, তারাই বলে দিবে আপনাকে আপনার স্টিকারের জন্য টাকাটা সাদ্দাত করতে। 30 থেকে 50 বা 70 রিয়ালও তারা নিয়ে যেতে পারে আপনার মুফা স্টিকারের জন্য, মানে টাকা যেহেতু তারা সাদ্দাত করে দিবে সেহেতু তারা একটু প্রফিট নিবে। কেউ আমার এখানে আমাকে ভুল বুঝবেন না, কারণ আপনারা যদি কারোর কাছ থেকে কিছু সুবিধা গ্রহণ করতে চান, সেও আপনার থেকে কিছু সুবিধা গ্রহণ করবে। তো যখন আপনার টাকাটা রিয়েলটা সাদ্দাত হবে, তখন আপনি আবার চলে যেতে হবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে। অ্যাপোস্টিল পেপারটা নেবেন না, শুধু পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়েই চলে যাবেন। কখনো কখনো তারা আপনাকে সন্দেহ করবে বা তারা আপনার সাথে মানে আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে। যদি এইরকম মনে হয় তাহলে নিজে নিজে না বের করে আপনারা চলে যান আপনার গন্তব্যে, কারণ সৌদি আরব এটা আমার বাংলাদেশ না। যদি তারা মুফা স্টিকারটা লাগিয়ে দেয়, কোনো কিছু না বলে বা কোনো সমস্যা না হয়, তাহলে আপনার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আপনি পেয়ে গেলেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স, অ্যাপোস্টিল পেপার এবং কি পুলিশ ক্লিয়ারেন্সের উপরে মুফা স্টিকার। এটা যদি আপনি 10 আঙ্গুলের ফিঙ্গারটাও বের করেন, তাও একই সেম 10 আঙ্গুলের ফিঙ্গার, মুফা স্টিকার আর অ্যাপোস্টিল, দুটার খরচ আলাদা। আপনার অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্সটা বের করতে সর্বোচ্চ, যদি নিজে নিজে, আমি আবারও বলি, যদি আপনি নিজে নিজে বের করেন তাহলে হয়তো সর্বোচ্চ 270 থেকে 300 রিয়াল খরচ হতে পারে, মানে সবগুলো মিলিয়ে। শুধু প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স বের করছেন, তারপরে অ্যাপোস্টিল পেপার, তারপরে স্টিকার, মুফা স্টিকার, এই তিনটা সহ 270 থেকে 300 রিয়াল আপনার খরচ হতে পারে। আর যদি 10 আঙ্গুলের ফিঙ্গারটা বানান তাহলে হয়তো আপনার ডবল খরচ হতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অথবা আর কোনো কিছু আপনাদের জানতে ইচ্ছে হয়, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।